আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইফতার রেসিপি সিরিজে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের এপিসোডে আপনাদের সাথে ইফতার স্পেশাল খুবই মজার আর খুবই হেলদি একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। এর নাম হচ্ছে চিয়া পুডিং বা চিয়া সিড পুডিং। আপনারা সবাই নিশ্চয়ই জানেন এই চিয়া সিডটা কতটা হেলদি। আপনাদের মধ্যে অনেকেই ইফতারের জন্য তেল ছাড়া খুবই মজার অ্যাট দ্য সেম টাইম খুব হেলদি কিছু আইটেমের রেসিপি চাচ্ছিলেন। তাদের জন্যই আমার আজকের ভিডিও। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে এবং আরও নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিয়া পুডিং তৈরির জন্য প্রথমে একটি বোলে আমি অ্যাড করছি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড। আপনারা যে কোনো সুপার শপে অথবা বড় কোনো গ্রোসারি স্টোরে এটি ইজিলি পেয়ে যাবেন, অথবা চাইলে অনলাইন থেকেও কিনে নিতে পারেন। এবার এখানে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখানে আমি গরুর দুধ দিয়ে লিকুইড মিল্কটা বানিয়ে নিয়েছি। এতে করে পুডিংয়ের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। তবে আপনারা চাইলে রেগুলার জাল করা লিকুইড মিল্কটাও ইউজ করতে পারবেন। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এই বোলটাকে আমি ঢেকে দিয়ে কমপক্ষে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিতে পারেন। ফিরে আসছি প্রায় 2 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন চিয়া সিডগুলো কত সুন্দরভাবে লিকুইড মিল্কটাকে সোক করে নিয়েছে। পুডিংটা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মধু। মধুটা অ্যাড করাই বেস্ট, তবে আপনারা যদি মধু অ্যাড করতে না চান সেক্ষেত্রে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অথবা কনডেন্সড মিল্ক অ্যাড করতে পারবেন। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই চিয়া পুডিংটাকে আরও বেশি হেলদি আর টেস্টি করতে আমি সার্ভিংয়ের পর আরও একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আমাদের পুডিংয়ের মিক্সচার এখন রেডি। আমি চলে যাচ্ছি সার্ভিংয়ে। আজকের এই চিয়া পুডিংটা আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। সবশেষে এর উপরে আমি ফেটে নেওয়া টক দই অ্যাড করছি। এই টক দইটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে টেস্টে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে, প্লাস অনেক বেশি হেলদি হবে। সবশেষে আমি উপরে কিছু ফ্রেশ ফ্রুট দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আজকে এখানে কিউই, কলা, স্ট্রবেরি আর কালো আঙ্গুর অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন, অথবা অ্যাড না করলেও চলবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ এই রোজায় এই রেসিপিটি ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে ডান, আমি হাসবো বলো। আমি জানি তুমি হাসবো না। এটা আমি খাবো না, কারণ এটা খেলে আমি চিকন হয়ে যাবো। আমি আর চিকন হতে চাই না। কেমন লেগেছে আমার প্রেজেন্টেশন? মাশাআল্লাহ, এর থেকে আমার হাসি বেশি সুন্দর।